ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما إن الله وملائكته يصلون على النبي يا
صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله ছিলেন চিরদিন তাই সকলে ভালোবেসে নাম রেখেছিল আল-আমিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত জা বিজামালিহি আসনাত জামিউ ফিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত জা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله تو محبت اللہ کے شرف کرے سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ 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 محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم اللہم آمین إن الله غفور رحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا যাদের ঘরে মা নাই বাবা নাই হাজার হাজার মাইল দূরে বসে মদিনা থেকে হাজার হাজার মাইল দূরে সোনার বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে এই মালয়েশিয়া কুয়ালালামপুরের আল্লাহ এই পবিত্র জায়গায় বসে তোমার মহব্বতের বান্দারা মা বাবার কথা মনে করে যারা বলছে তোমার শেখানো সেই দোয়াটা শোনা করো আমরা বলি রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র শাবান মাস রমজান মুবারক আমাদের সম্মুখে আয় আল্লাহ তাআলা সূরাতুল মসজিদ আয় আল্লাহ তাআলা পাক পাঞ্জাতন আল্লাহ আলহাজ কামাল সাহেব সুদূর মালয়েশিয়ার এই সুন্দর মরুভূমিতে এই পবিত্র মাটিতে আধুনিক নগরী আয় আল্লাহ এখানে তোমার মহব্বতের বান্দাদেরকে নিয়ে আয় আল্লাহ দোয়ার আয়োজন তাফসীর মাহফিল বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা যিনি এখানে করে দিয়েছেন তুমি আল্লাহ করবার ব্যবস্থা করে দিয়েছো রব্বুল আলামিন আমাদের আজকের গোটা আয়োজনকে তুমি কবুল মঞ্জুর করে নাও আয় আল্লাহ তাআলা আমাদের আয়োজনের সওয়াব কোটি কোটি গুণ বৃদ্ধি করে নবীজির রওজা পাক
যেখানে যেখানে মুসলমান নরনারীর কবর আছে, খাস করে বাংলাদেশের যে সূর্য সন্তানদেরকে নিয়ে আল্লাহ এখানে হাত তুলেছি। আল্লাহ আমি জানি না কার মা নাই কার বাবা নাই, আমি আমার মাকে হারিয়েছি, বুঝি মায়ের মতো ব্যথা। আল্লাহ এখানে অনেকে আছেন যারা বাবা হারিয়েছেন, রব্বুল আলামিন আমাদের সকলের মা বাবার কবরে হাদিয়া পৌঁছে দেন। মধুর আমার মায়ের হাসি, মধুর আমার বাবার হাসি, আজকে যাদের জীবনে নাই, কত বছর হয়ে গেল মা বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে। আল্লাহ সেই মা বাবার কবরে তুমি রাখা দিয়ে পৌঁছে দাও রব্বুল আলামিন। আল্লাহ খাস করে আমরা যারা আজকে এই তাফসীর মাহফিলে বসেছি, ওয়াজ মাহফিলে বসেছি, আল্লাহ আমাদের দিকে তোমার রহমতের নজর দিয়ে দেখো। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানের ভিতর থেকে আমাদেরকে বাছাই বাছাই করে তুমি তোমার ঘর মসজিদে আল্লাহ তুমি এনেছো। আল্লাহ এই আয়োজনকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ সারা জীবনের জন্য আমাদের মা বাবাকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। রমজানুল মুবারক আমাদের সামনে, আল্লাহ সূরাতুল বাকারা থেকে সেই বিখ্যাত আয়াত যা তুমি কোরআন নাযিল করেছো, এবং সেই বিখ্যাত আয়াত যা তুমি রোজা ফরজ করে দিয়েছো রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা এই রমজানুল মুবারকের সম্মান মর্যাদা নিয়ে আমরা কিছু আলোচনা করব। আল্লাহ আল্লাহ এই রমজানুল মুবারকের প্রথম রোজায় অন্যান্য বছর আমরা বাবাকে সাথে নিয়ে মাকে সাথে নিয়ে ইফতার করেছি। এই বছর মা নাই বাবা নাই, আল্লাহ শাবান মাসের উসিলায় আমাদের মা বাবাকে তুমি মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ সুদূর প্রবাসে আমার ভাইরা যারা এখানে কাজ করেন, আল্লাহ সকলের কাজে দরবারে আল্লাহ তুমি বরকত দান করো। আল্লাহ দেশে যাদেরকে রেখে এসেছে আল্লাহ তাদের সকলকে তুমি সুস্থ রাখো। মন চাইলেও মাকে দেখা যায় না, বাবাকে দেখা যায় না, আমাদের পরিবার বাচ্চাদেরকে দেখা যায় না। আল্লাহ ওদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহ সেই মহব্বতের বান্দাদেরকে আল্লাহ ভালোবাসা দিয়ে যিনি মালয়েশিয়াতে আল্লাহ ভালো ভালো কাজের ব্যবস্থায় জড়িয়ে দিচ্ছেন, আল্লাহ আল্লাহ আমার ভাইজানের হায়াতে বরকত দান করো। আল্লাহ জানকে আল্লাহ তুমি মাফ করে দাও। বাবার কবর মসজিদের পাশে দেখেছি রব্বুল আলামিন, সেই কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের নূর দিয়ে ভরে দাও। মা বেঁচে আছেন, হায়াত দারাজ করো। আল্লাহ বিভিন্ন নেতৃস্থানীয় পর্যায়ে আমার বড় ভাইরা এখানে এসেছেন, ব্যবসায়ী ভাইরা এসেছেন, আল্লাহ বিশেষ করে আল্লাহ আল্লাহ ইদ্রিস ভাই আল্লাহ সিঙ্গাপুর থেকে ব্যবসা করেন, আল্লাহ ওনার সাথে যারা আছেন এখানে বসা আল্লাহ বিশেষ করে আমার ভাই আল্লাহ দোয়া চেয়েছেন খাস করে একটি নেক সন্তানের জন্য রব্বুল আলামিন মেহেরবানি করে আয় আল্লাহ তোমার মহব্বতের বান্দাকে আল্লাহ তুমি একটি নেক সন্তান দান করো। আয় আল্লাহ এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছেন যিনি কষ্ট করে রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা আমার ভাই, আয় আল্লাহ একটি নেক সন্তান আল্লাহ তুমি দান করো রব্বুল আলামিন। আয় আল্লাহ বিশেষ করে মায়ানমার বারবার যত ভাইরা আছে তাদের সকলকে ভালো রেখো। আল্লাহ মায়ানমারের মুসলমানরা যেভাবে কষ্টে জুলমে আল্লাহ অতিষ্ঠ অবস্থায় আছে, আল্লাহ তোমার খাস রহমত দিয়ে তুমি সাহায্য করো। আল্লাহ সুন্দর মালয়েশিয়াতে আমরা বসবাস করি, এই মালয়েশিয়ার সভাপতি যারা ছিলেন, রূপকার যারা ছিলেন, আল্লাহ এই দেশকে উন্নত করার জন্য যারা মেহনত করে গেছে এবং বাঙালিরা অন্যান্য দেশের আয় আল্লাহ আমার ভাইরা যারা মেহনত করছেন তাদের সকলের হায়াতে বরকত দান করো। ঈমান আমল ঠিক রেখে সবাই আমরা চলতে পারি সেই তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين ورمضان شهر أمتي رمضان رمضان رمضان
আল্লাহ দিয়ে রেখেছেন এই রমজান মুবারকে। আর আমরা এবার বাঙালিরা যারা আমরা 5টা জুমা পাবো, আর আপনাদের এখানে যেহেতু একদিন আগে রোজা শুরু হয়ে যাচ্ছে, আপনারা হয়তো 4টা পাবেন। তো যা হোক, তো আর আপনাদের রোজাও একদিন আগে শুরু, বৃহস্পতিবার থেকে সম্ভবত 4টার উপরে সবকিছু। তো এই রমজানুল মুবারকে ইবাদতের মৌসুম আল্লাহ বানিয়ে দিয়েছেন। আবার এই জায়গায় ব্যবসায়ী যারা তারাও অগ্রিম সম্পদ করছেন। আমি যেহেতু মানুষের পরিবেশ বুঝি না, আমি গত বছর এসেছি, আমার কাছে ভালো লেগেছে। আজকে এত ভালো লাগলো যখন এয়ারপোর্ট থেকে আসছি, কি চমৎকার এক পরিবেশ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই ভাষায় প্রকাশ করবার মতো নয়। আর এই সমস্ত শুকর আর দোয়া আমাদের বিরাট করে আমি করি আল্লাহর কাছে, যে যারা এই খাদেমদের জন্য খেদমত করছেন, আল্লাহ তোমার এই মহব্বতের বান্দাদেরকে আরশে আজিমের নেক বান্দাদের তালিকায় তুমি তাদেরকে তালিকাভুক্ত করো। দুনিয়া যতদিন থাকবে তাদের নাম আল্লাহ রাব্বুল আলামিন ওই সেবকদের খাতায় লিখে রাখবেন। বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বরকতের মাস আমাদের সামনে দিয়েছেন রমজান। এই রমজান এই বরকতের মাস, যেই সম্পদ তাআলা সবকিছু এই জায়গায় জমা করে দিয়েছেন। মানুষ যেন এটা বুঝতে না পারে যে আমাকে কোনো কিছু দেওয়া হলো না, কিন্তু না, এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক এই সব জমা করে দিয়েছেন। এগুলো গবেষণা করে করে মানুষ তার জীবনকে উন্নত করছে। সুবহানাল্লাহ। আর এই কোরআন নাযিল করেছেন আমাদের নবীর উপরে। জাবুর কিতাব নাযিল করেছিলেন দাউদ আলাইহিস সালামের উপরে। এই জাবুরের হাফেজ শুধুমাত্র একজনই ছিলেন সেই সময়ে, তিনি হলেন হযরতে দাউদ আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ক্ষমতা দিয়েছিলেন, লোহাকে হাতের ভিতরে নেয়ার পরে সঙ্গে সঙ্গে এটা মোমের মতো গলে যেত। উনি যা চাইতেন সেটাই হয়ে যেত। সুবহানাল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহকে আল্লাহ পাক আসমানি কিতাব দিয়েছিলেন ইনজিল। সেই সময়ে শুধুমাত্র তারই এই ইনজিল কিতাবটা মুখস্থ ছিল। পরবর্তীতে ইনজিলকে ভাগ করে করে খ্রিস্টান ধর্মের ভিতরে কত ভাগ হয়ে গেছে, 11, 12, 13 ভাগ হয়ে গেছে। আর এই কোরআনুল কারীম এখনো পর্যন্ত অক্ষত সুরক্ষিত অবস্থায় আছে। এই কোরআনকে কেউ যদি ইচ্ছে করে যদি চেঞ্জ যদি করে, কিন্তু সারা পৃথিবীতে যে কোটি কোটি হাফেজ আছে, এই হাফেজদের কাছে সেটা ধরা পড়ে যায়। খতম কোরআন যখন তারাবিতে তেলাওয়াত করছে, ঠিক সেই সময় হাফেজ সাহেব একটু উলটপালট তিনি করছেন, পেছনে আরেকজন হাফেজ সাহেব লোকমা দিয়ে আবার তাকে শুকিয়ে দিয়েছেন। কথা ঠিক কিনা? সেই কোরআনুল কারীম আজকে আমাদের সম্মুখে আল্লাহ পাক শুধুমাত্র তেলাওয়াত করার জন্য দিয়েছেন না, এই কোরআন পড়ে পড়ে বুঝে বুঝে নিজের সব কিছু বুঝগাছ করতে হবে। এই জন্য আল্লাহ পাক এই কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন এবং তা নাযিল করেছেন লাইলাতুল কদরের রাতে। লাইলাতুল কদর সম্মানিত রাত, সম্মানিত নবী, সম্মানিত কিতাব, আল্লাহ পাক সম্মানিত মাসে দান করেছেন। এবং এই যে লাইলাতুল কদরই নাযিল হয়েছে, এই সাথে 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 একটা মিল আছে। এবং লাইলাতুল কদর শব্দটি সূরা আল কদরের ভিতরে 3 বার এসেছে, 5 আয়াতের ভিতরে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই যে লাইলাতুল কদর আসলো। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন আমি এই লাইলাতুল কদরের রাতে কোরআনকে নাযিল করেছি? আপনি কি জানেন যে লাইলাতুল কদরটা কি? এরপরে আল্লাহ পাক বলছেন এটা মানুষের কোনো বানানো নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের রাত হলো 1000 মাসের চাইতেও উত্তম এই 12 ঘন্টার একটা রাত। সুবহানাল্লাহ। ধরুন আপনি 7টার সময় আপনার সূর্যাস্ত যাচ্ছে, কত বাজে? 7:30। ধরুন আপনি 7টা ধরুন নাকি হিসাবের জন্য, তো 7, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, এই যে 5, 6, তো আপনি এই 10 থেকে 11 ঘন্টা, এই যে রাতটা, এই 10 থেকে 11 ঘন্টা আপনি যদি ইবাদত বন্দেগী করেন 1000 মাস, that means 83 বছর 4 মাস কবুল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় জমা করবেন। লাইলাতুল কদরের রাত, সমুদ্রের লবণাক্ত পানিগুলোকে আল্লাহ পাক মিষ্টি করে দেন, গাছগুলো সিজদায় পড়ে থাকে সেই রাতে। সুবহানাল্লাহ। সেই রাতে শবে বরাতের রাতে খসড়া করা হয়, লাইলাতুল কদরের রাতে ফাইনাল করা হয়। আগামী 1 বছরে আপনি কি করবেন? আমরা শবে বরাতকে ধুমধাম করে পালন করি, লাইলাতুল কদরের রাতে মসজিদে কোরআন খতম হয়, আমরা অনেকে নামাজ পড়ি, বাকি হাদিয়া দিয়ে দিয়ে বাস এরপরে আমরা বাসায় ঘুমাই না।
ওই বেজর 5টা রাত্রিতে আমাদেরকে রাত্রি জাগরণ করে ইবাদত করতে হবে। 21, 23, 25, 27, 29 এই 5টা রাতের ভিতরে আল্লাহ পাক লাইলাতুল কদর রেখেছেন। নিঃসন্দেহে যারা ইতিকাফ করে ওই লাইলাতুল কদর পেয়ে যায়। সুবহানাল্লাহ। জীবনে কত রমজান আমাদের এসেছে, এই লাইলাতুল কদর আমরা তালাশ করতে পারি নাই। নবীজি বলেছেন তাহাররু লাইলাতুল কদরি ফিল আওয়াখিরিল মিন রমাদান, শেষ দশকের বেজর রাতগুলোতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। শেষ দশকের ভিতরে বেজর যে 5টা রাত আছে, এই 5টা রাতের ভিতরে লাইলাতুল কদরকে তালাশ করো। তালাশ করো মানে কি আমরা বাকি নিয়ে তালাশ করব না, ইবাদত বন্দেগী করতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই লাইলাতুল কদরের বরকত আমাদেরকে দেবেন এবং সেই রাত্রিতে আল্লাহ তার বান্দা বান্দীকে আরামভাবে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবং সূর্যাস্তের সাথে সাথে আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসেন আর বললেন আলা বিল মুস্তাগফির ফাগফির লাহু আলা বিল মুস্তারজিকিন ফারজুকহু আলা মুবতালান ফাউআফিয়াহু আলা কাযা হাত্তা মাতলাইল ফজর, যে আমি তোমাকে এই দিব তোমার যা আছে তুমি আমার কাছে চাও, আমার কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোমার সবকিছুর ব্যবস্থা আমি করে দেব। সুতরাং বান্দা বান্দী সেই রাত্রি জাগরণ করে, ইবাদত করে এবং ইবাদতের ভিতরে সে তার দিনটাকে রাতটাকে কাটাবার জন্য চেষ্টা করে। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন যেই নবীর উপরে, আসুন সেই নবীর উপরে আমরা আরেকটু দরুদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু গভীর রাত, শেষ রাত্রে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শেষ রাত্রে তিনি স্বপ্নে দেখছেন আব্দুল খালেক মিসরি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখছেন আল্লাহর এক মহব্বতের বান্দা জামাটা খুলে দিয়েছেন আর তিনি দেখছেন যে তুমি একটু নজর করে দেখো। তিনি নজর করে দেখলেন যে শরীরের ভিতরে 3টা বড় বড় লাঠির দাগ পড়ে আছে। তিনি আশ্চর্য হয়ে গেলেন যে এই লাঠির দাগ, বলে তুমি যে কবরের উপরে 3টা আঘাত করেছো, সেই 3টা আঘাত আমার শরীরের ভিতরে এইভাবে লেগে আছে। আল্লাহু আকবার। তুমি তো বলেছিলে যে কবরের ভিতরে আল্লাহর মহব্বতের বান্দারা বাইচা থাকে না, তারা মরে যায়। আব্দুল খালেক, তুমি যে মধুর সুরে কোরআনুল কারীমের তেলাওয়াত তুমি করছিলা, সেই কোরআনুল কারীমের তেলাওয়াতে আমি পাগলের মতো হয়ে তোমার তেলাওয়াত আমি শুনছিলাম আর আফসোস করছিলাম যে তুমি আরেকটু তেলাওয়াত করো, আরেকটু তেলাওয়াত করো, আরেকটু তেলাওয়াত করো, আরেকটু তেলাওয়াত করো। তুমি আমার মনের সেই ক্ষুধা তুমি মিটাইতে পারো নাই, তা আমার সেই ক্ষুধার্ত অবস্থায় আমি কবরের ভিতরে আমার এই তৃষ্ণাটা ছিল। তুমি কথা দাও যে প্রতি মাসে তুমি আমার কবরের পাশে আসবা আর তুমি কোরআন খতম করবা, তোমার কণ্ঠে আমি কোরআন খতম শুনতে চাই। সুবহানাল্লাহ। আব্দুল খালেক মিসরি রাহমাতুল্লাহি আলাইহি রাতের শেষ ভাগে যখন তার ঘুম ভেঙে গেল, পাকিস্তানকে ভয় করে, ভারতের পাওয়ার বেশি ভারতকে ভয় করে, মালয়েশিয়ার পাওয়ার বেশি মালয়েশিয়াকে সারা বিশ্বের মানুষ ভয় করে। ভয় করতে পারুক, এটা মানুষের সাধারণ একটা স্বভাব হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সব হলো আমার মাখলুক, এই সব এক সময় শেষ হয়ে যাবে, একমাত্র আমি আল্লাহ ছিলাম, আছি, থাকবো। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ সূরা আর রহমানের ভিতর বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। এবং সূরা ইয়াসিন, যে সূরা ইয়াসিনের খতম আপনাদের এখানে প্রতি বৃহস্পতিবার হচ্ছে, সেই সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আসরের ময়দানে সূরা ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করে শোনাবেন। আপনারা যারা আজকে দুনিয়াতে আল্লাহকে সূরা ইয়াসিন শোনাচ্ছেন, আসরের ময়দানে আল্লাহ তার কুদরতি কণ্ঠ দিয়ে, যেই কণ্ঠ যে আল্লাহ পাক গোটা পৃথিবীর সব শিল্পীদের কণ্ঠের ভিতরে
আমার আল্লাহ সুর দিয়েছেন, আওয়াজ দিয়েছেন। সেই আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরকে এমন স্বর, এমন আওয়াজ দিয়েছিলেন, যখন জবুর কিতাব তিনি তেলাওয়াত করতেন আকাশের পাখিগুলো উড়া বন্ধ করে দিত, আর দাউদ পয়গম্বরের চারপাশে তারা নেমে যেত জবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য। বলুন সুবহানাল্লাহ। সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, মাইকেল জ্যাকসন, এরপরে আরো যত শিল্পী আছে, এদের কণ্ঠে আমাদের দেশের মমতাজ, আইয়ুব বাচ্চু, আরো যা আছে, এই এদের কণ্ঠে আল্লাহ পাক যা দিয়েছেন, এ তো আল্লাহর সুরের ভান্ডারে যা আছে এর ভিতর থেকে ছিটা ফোটা ওঠা। কথা ঠিক কিনা বলেন? কারণ এই যে আমি যদি এভাবে আপনাদেরকে বলি যে আল্লাহ পাকের ভান্ডারে কত আছে, কত আছে, কত আছে। আটলান্টিক প্রশান্ত মহাসাগর ৩৩,০০০ ফিট নিচ পর্যন্ত তালাশ করেও এর তলদেশ ভালো করে পায় নাই। আর রাজাহাঁস যদি এই কথা বলে যে আমি আটলান্টিক প্রশান্ত মহাসাগরের আমি তলদেশ আমি খুঁজে পেলাম না, রাজাহাঁসের গলা কতটুকু লম্বা, এতটুকু লম্বা দিয়েও মাথা নিচু করে আর এর তলা পাবে কোথায়? যেখানে ৩৩,০০০ ফিট নিচের দিকে তালাশ করে এই আটলান্টিক প্রশান্ত মহাসাগরের তলদেশ কোনো খুঁজে পেল না। আর রাজাহাঁস, সে এই রাজাহাঁস আপনার এক হাত গলা, এটা নিয়ে সে যদি বলে আরে এর তো তলাই খুঁজে পেলাম না, তোমার আছে কি, তুমি পাবা কি? কথা ঠিক কিনা? তোমার আছে কি, তুমি পাবা কি? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার কুদরতি খাজানা, আমার কুদরতি খাজানার ভিতরে আমি যা দিয়ে রেখেছি, আরে আমি তো মালিক, আমি তো মালিক, আমি তো মালিক, আমারে খুশি করো, আমাকে খুশি করো, আমারে যারা খুশি করছে আমি তাদেরকে দিয়ে দিয়েছি অল্প, এ দেখেই তোমরা দিশেহারা, আর বাকি সব ভান্ডারে আমি মজুদ করে রেখেছি। সুবহানাল্লাহ। সামান্য দিয়েছি আর বাকি সব মজুদ করা আছে। এই জন্য সেই রবকে মানো, রবকে চিনো, রবকে ধরো, রবের ইবাদত বন্দেগী করো, রবের গোলামি করো, রবের কাছে মাথা নত করে তুমি বলো সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। মাথা নত করে এই জমিনের উপরে মাথা লাগিয়ে তুমি বলতে থাকো সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তো এই রমজানুল মুবারকে ইবাদত বন্দেগী বান্দা বেশি করে, রবের সাথে তার সম্পর্ক হয়। এই জন্য রব নিজে বলেছেন আমার জন্য যেহেতু সে ইবাদত বন্দেগী এত বেশি করে, এই জন্য এই ইবাদতের পুরস্কার আমি নিজ হাতে বান্দাকে দেব। এটা হাদিসে কুদসি, ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি আও উজজা বিহি, যে সমস্ত ইবাদতের বিনিময় ফেরেশতারা লিখে দেয় এটার জন্য এত, এটার জন্য এত, এটার জন্য এত। যেমন আপনি অফিসে চাকরি করেন, অফিসে আপনি চাকরি করেন, কিন্তু আপনার বেতন বানাচ্ছে আপনার আরেকজন অফিসার। শুধুমাত্র উনি দেখেন যে উনি আজকে কয়টার সময় ঢুকলেন, কয়টায় বের হলেন, বের হওয়ার কথা ছিল ৯টায়, না উনি 12টায় বের হয়েছেন, তাহলে ডিউটির পরে আরো ৩ ঘন্টা ওভারটাইম করেছেন। তো উনি আপনার বিল বানাচ্ছেন, এই মাসে ওভারটাইম এত 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 এত, এই নিন আপনার স্যালারি এত। তো ঠিক এইরকম ফেরেশতারা বান্দা বান্দির অন্যান্য নেক আমলের বিনিময়গুলো এটাকে ডিটেইলস লিখে সে যোগফল করে দেয়। ইল্লা সাওম, রোজা ছাড়া, রোজার বিনিময়টা আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে কিয়ামতের ময়দানে দেন। হাশরের ময়দানে এই সূরার তাফসীরের ভিতরে আল্লামা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি লিখেছেন, আল্লামা ইবনে কাসির লিখেছেন, আল্লামা যুহরি লিখেছেন, ও বন্ধুরা আমার, তাফসীরে কাশফের ভিতরে, তাফসীরে বাইজামির ভিতরে, তাফসীরে মারিফুল কোরআন, নূরুল কোরআনের ভিতরে বিভিন্ন মুফাসসিরিনগণ এই সিয়াম সাওমের বর্ণনা এভাবে দিয়েছেন। হাশরের ময়দানে বাবুর রায়্যান বলতে, বাবুর রায়্যান বলে একটা স্পেশাল তোরণ হবে, স্পেশাল একটা গেট হবে। লোকজন জিজ্ঞাসা করবে এই গেট দিয়ে কারা প্রবেশ করবে? উত্তর দেওয়া হবে যারা সায়েম, যারা রোজাদার, এই রোজাদারগুলো এই গেট দিয়ে তারা প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। আর সেই রোজাদারদের সম্পর্কে আল্লাহর নবীর সেই হাদিসে মুবারাকা, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু লিয়াতুবা বিল্লাইলি মুসিয়ান নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা রাখার কারণে, নেক আমল করার কারণে
বান্দা বান্দির গুনাহকে আল্লাহ এমন ভাবে মাফ করেন, দিনের বেলা সেই যে পাপগুলো করেছিল রাত্রে ইবাদত করার কারণে আল্লাহ পাক তার রহমতের হাতকে বাড়িয়ে দিয়ে তার গুনাহগুলোকে মাফ করেছেন। এবং সে রাত্রবেলা অপরাধ করেছে, দিনের বেলা রোজা রাখার কারণে আল্লাহ তাকে মাফ করে দেন। তো শয়তান তারে ধরবে কিভাবে? রাতের গুনাহও মাফ, দিনের গুনাহও মাফ। আল্লাহকে যদি খুশি করতে পারে, আরে মালিককে যদি খুশি করা যায় সব তেমনি পাওয়া যায়। মালিককে যদি খুশি করা যায়, দুনিয়ার মানুষ তাকে টেনে টেনে কিছু করতে পারবে। যতক্ষণ পর্যন্ত পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় না হবে, অর্থাৎ কিয়ামতের পূর্বে পশ্চিম থেকে সূর্য উঠবে। এখন তো পূর্ব থেকে সূর্য ওঠে, পূর্ব থেকে সূর্য উঠে পশ্চিম দিকে অস্ত যায়। তো ঠিক এমনি ভাবে যতদিন পর্যন্ত পশ্চিম থেকে সূর্য উদয় না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার তওবাকে কবুল করবেন। যদি বলেন সুবহানাল্লাহ। তো এই তওবার হাত আল্লাহ রাব্বুল আলামিন সুপ্রসারিত করে রাখেন রমজানুল মুবারকের এই তিনটা দশকে, রহমান, মাগফিরাত, নাজাত, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুন মিনান নার। যে প্রথম 10 দিনকে আল্লাহ রহমতের দশক হিসেবে ভাগ করে দিয়েছেন, ওয়া আওসাতুহু মাগফিরাতুন, এবং মাঝখানের এই 10 দিনকে আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাত হিসেবে আল্লাহ পাক ঘোষণা করেছেন, ওয়া আখিরুহু ইতকুন মিনান নার, এবং শেষের দশকে আল্লাহ পাক নাজাতের 10 দিন এখানে দিয়েছেন। ইতিকাফ আছে, লাইলাতুল কদর আছে, জুমাতুল বিদা আছে, সাদকাতুল ফিতর আছে, ঈদুল ফিতর আছে। এই সমস্ত নেক আমল দিয়ে বান্দাকে আরো প্রিয়, আরো প্রিয়, আরো কাছে নেওয়ার জন্য আল্লাহ পাক দিয়েছেন। তো এই সমস্ত আমলগুলো লুফে নেওয়ার জন্য আমাদেরকে মানসিকভাবে তৈরি থাকতে হবে। আর মানসিকভাবে তৈরি নবীজি ছিলেন 2 মাস আগ থেকে। এখন আমাদের সামনে আছে আর মাত্র 6-7 দিন। এখন থেকে আমরা যদি মানসিক দিক থেকে এইভাবে যদি আমরা পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে পারি যে আমাদের সামনে সেই মুবারক মাস আসছে, যে মাসে কোরআন আল্লাহ নাযিল করেছেন, এবং এই কোরআন হলো আসমানী গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ মুজিজা, যেটা এখনো পর্যন্ত অবিচল আছে। একটা অক্ষর জবর কোন জায়গায় যদি পরিবর্তন হয়, সাথে সাথে সেই জায়গা থেকে আবার তাকে এইভাবে তাকে অ্যাটাক করা হয় যে আপনি এটা ভুল করে দিয়েছেন। এবং এই ভুল কোরআনুল কারীমকে বাজার থেকে উঠাবার জন্য এইরকম ভাবে তারা আন্দোলন করে চেষ্টা করে। আসুন না যে নবীর উপরে কোরআন আল্লাহ নাযিল করেছেন তার প্রেমে একটু উৎসর্গ করি। সাল্লাল্লাহু যাদের আমি আপন ভাবলাম সবাই হবে পর। সাল্লাল্লাহু আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার, করিতে মাওলার দিদার। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
শিয়াল কুয়ালালামপুর হতে যেতে চায় মন মদিনাতে, এ আরজ প্রভু তোমার দরবারেতে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আমাদের উচিত হবে যে রমজানুল মুবারকে নিয়মিত যে ইবাদতগুলো আমরা অন্য সময় করি না, রমজানুল মুবারকে এই ইবাদতগুলো আমাদের বেশি করে করতে হয়। সেটা হলো যে অন্য সময় আমরা তারাবির নামাজ পড়ি না, কিন্তু রমজানুল মুবারকে তারাবির নামাজ আমাদেরকে পড়তে হবে। অন্য সময় আমরা সাহরি খাই না, কিন্তু রমজানুল মুবারকে আমরা সাহরি খাবো, এবং সাহরির সময় শেষ সময়টা সেটাও আমরা খেয়াল করে আমরা সাহরি খাবো। অর্থাৎ ফজরের নামাজের আগে সেই সময় যে 50টি আয়াত তেলাওয়াত করা যায়, এই সময়টুকু আগে আগে সাহরি খাওয়া, এবং ইফতারের সময় বেশি দেরি না করা, সূর্যাস্ত হয়ে গেছে ঠিক ওই সময় ইফতার করা, এবং ইফতারের আগে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। প্রতিদিন 10 লক্ষ জাহান্নামীকে আল্লাহ পাক ইফতারের আগে মাফ করেন। দিবসে, স্বাধীনতার দিবসে, এরপরে আপনার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে, বিজয় দিবসে, বিভিন্ন দিবসে দেখা যায় যে মানুষকে মুক্ত করে দেওয়া হচ্ছে সাধারণ অপরাধী যারা তাদেরকে। তো ঠিক এমনি ভাবে রমজানুল মুবারকে ইফতারের সময় আল্লাহ 10 লক্ষ জাহান্নামীকে আল্লাহ পাক নাজাত দিয়ে দেন। তো আর মানুষের তালিকাটা যদি জাহান্নাম থেকে যদি কেটে দেওয়া যদি যায়, তাহলে তো তার জীবনটা ধ্বংস হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে তার জীবনটা ধ্বংস হয়ে গেল। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের ভেতরেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে শয়তান তো চায় তোমাদেরকে বন্ধু বানিয়ে ধোঁকা দেওয়ার জন্য। এটা সূরা হজের ভিতরে আল্লাহ পাক 5 নম্বর আয়াতে আল্লাহ পাক এভাবে জানাচ্ছেন, কুতিবা আলাইহি আন্নাহু কুতিবা, 4 নম্বর আয়াতে বলেছেন কুতিবা আলাইহি আন্নাহু মান তাওয়াল্লাহু ফাআন্নাহু ইউদিল্লুহু ওয়া ইয়াহদিহি ইলা আযাবিস সাঈর। শয়তান চায় তার বন্ধু যেন তোমরা হয়ে যাও।
তোমরা যেন তার বন্ধু হয়ে যাও এবং শয়তানের বন্ধু যারা হবে তাদের সম্পর্কে আল্লাহ পাক লিপিবদ্ধ করেছেন কুতিবা আলাইহি মান তাওয়াল্লাহু। শয়তানের বন্ধু যারা হবে তাদের সম্পর্কে আল্লাহ পাক একটা লিপিবদ্ধ করেছেন, শিলালিপিতে একটা লেখা। সেটা হলো যে তাদেরকে শয়তান তো মানুষকে ফান্নাহু ইউলিল্লুহু, শয়তান মানুষকে ধ্বংস করে, শয়তান মানুষকে পথভ্রষ্ট করে। শয়তানি কাজ করতে করতে এক সময় ওই মানুষটা নিজেই শয়তান হয়ে যায়। শয়তান তখন বলে আমার কাজ সে যেহেতু করছে, এখন আর এমন চাবি দিয়েছি ওর সাথে আমার থাকা লাগবে না, আমার হয়ে ওই কাজ করে। কথা ঠিক কিনা? আমার হয়ে ওই কাজ করে। ড্রাইভার সাহেব ঘুমাচ্ছেন বাসায়, বলে আপনি ঘুমাচ্ছেন যাবেন না আজকে? বলে না, আমার যে হেল্পার আছে ও আছে, ও থাকলে আমার এত টেনশন নাই। বলে টেনশন নাই মানে? বলে আমি না থাকলে ও গাড়ি চালাতে পারে। বলে মাঝে মাঝে একটু অ্যাক্সিডেন্ট করে, তো মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট করলে আবার উল্টা পাল্টা একটু ঘুষিয়ে দিয়ে দিলে হয়, তো এটা তো বুঝে গেছে ভালো। তো ঠিক এইরকম শয়তানের প্রত্যেক জায়গায় যাওয়া লাগে না, একটু প্রথমে চাবি মেরে দেয় আর বলে যে ও আমার হয়ে কাজ করতেছে, সুতরাং আমি এবার অন্য আরেকজনের পেছনে যাই। যিনি ভালো আমলের সাথে লেগে আছে, যেমন এই যে আপনারা আজকে আপনারা এখানে আসছেন, আগামীকালকে আমি তো গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন আর হায়াতে বাঁচিয়ে রাখেন, লাইলাতুল কদর নিয়ে কোরআন নাযিল। কোরআন কেন আল্লাহ পাক নাযিল করলেন? কোরআন মহব্বত যারা করে আল্লাহ পাক তাদেরকে কেমন দামি করেছেন। এবং চমৎকার একটা ঘটনা আসছে যে কোরআন মহব্বত করার কারণে মানুষটা কোরআন পড়তে পারে না। এই মানুষ কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআনকে মানুষটা মহব্বত করত। এই মহব্বতের কারণে কবরের ভেতর থেকে মিষ্টি আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। সেই মানুষটাকে কোন জায়গায় আগামীকালকে আল্লাহ যদি হায়াতে সুস্থ রাখেন, আমি বলবো আপনাদেরকে যে কোরআন তেলাওয়াত, কোরআন মহব্বত, কোরআন নাযিল, লাইলাতুল কদর, সবে কদর, এর যে কত বড় তাৎপর্য। শয়তান বলবে এখান থেকে বের হইস না, ভালো লাগে না, কি বলে। তো এর অনেক শুনেছি এইরকম আপনাকে ড্রাইভার করে অন্যদিকে নিয়ে যেতে চাইবে। এখন আপনি যদি এটা করেন যে শয়তান বলবো আসবো না, আমি তো আসবোই, সাথে আমার দোস্তকে সাথে নিয়ে আসবো, তাহলে শয়তান বলবে তাহলে তোর পিছনে ভালো করে আমারই লাগতে হবে। তো এগুলো আমরা কালকে ইনশাআল্লাহ দেখাই দিব। নিজেরা তো আসবোই, আমাদের সাথে ইনশাআল্লাহ আরো আমার কাছের বন্ধু যে আছে তাকে নিয়ে আসবো সাথে। কারণ আপনার মেহনতের দ্বারা এই মানুষটা যদি এখানে চলে আসে, আমাদের এই সকলের চোখের পানির সাথে তার চোখ থেকে এক ফোঁটা পানি যদি পড়ে, আর এটা যদি মাওলা যদি কবুল করে নেন, তাহলে তার জীবনের নেক আমলের সমপরিমাণে আমল দেখি আল্লাহ পাক আপনাকেও দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা ওয়াদা, যার কারণে আমি আমার হারানো বান্দাকে আমি পেলাম। আল্লাহ বলেন এটা, যার কারণে আমার হারানো বান্দাকে আমি পেলাম, ওই মানুষটা সারা জীবন যত আমল করবে ওই পরিমাণে আমি একটা আমলনামার অ্যাকাউন্টে আমি তার আমলনামায় সওয়াব পৌঁছে দেব। সহজ ব্যাপারটা আমি বলি, সেটা হলো আপনাদের মালয়েশিয়াতে আমি জানি যতদূর যে সবার নাকি বীমা করতে হয়। বীমা আমাদের দেশেও আছে। তো আমাদের দেশে যে বীমাগুলো আছে, এই বীমার একটা সিস্টেম আছে এইরকম যে আমি যদি আপনাকে এই বীমার একজন ক্লায়েন্ট যদি আমি আপনাকে বাগিয়ে দিতে পারি, তাহলে আপনি এখানে যত টাকা জমা দিয়েছেন এখান থেকে একটা কমিশন আমার কাছে আসবে। বুঝলেন তো কথাটা? আপনি যতদিন এই বীমা চালাবেন, যত কিস্তি টাকা জমা দিবেন, আমার আমলনামায় আমার অ্যাকাউন্টে কিন্তু এখান থেকে কিছু পার্সেন্টেজ আসবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে এটা যদি মানুষের সবাই যদি এটা হয়, তাহলে আমি কেন তোমাকে বঞ্চিত করব? আরে আমি কেমন দিব? মানুষ তো তোমাকে হিসাব করে দেয়, প্রথমে দেয় 15% অথবা 20% অথবা তোমাকে 50 অর্ধেক তোমাকে দিয়ে দেয়, শেষ হয় 70% করে দেয়। আর শোনো, আমি তোমাকে দেব পেডিশা। সুবহানাল্লাহ। যেটা মানুষ বুঝবে না, যেটা মানুষ জানে না, এটা বুঝাইবার জন্য এখন আমাকে আরেকটা জিনিস আপনাকে বলতে হবে। সেটা হলো আমাদের নিচে অনেকগুলো দোকান আছে। গত বছর আমি যাওয়ার সময় আমাকে সাবান দিয়েছিলেন, কে একটু গিফট দিয়েছেন, এরপর একটা শ্যাম্পু, এটা সেটা আমাকে এগুলো দিয়েছেন। তো আমি ওই শ্যাম্পু যখন ব্যবহার করলাম, সাবান যখন ওই মনে করছি এই কথাটা মন থেকে দোয়া আসছে। এই সাবান আপনি যখন দোকান থেকে আপনি কিনলেন, শ্যাম্পু যখন আপনি কিনেছেন, কাপড় যখন আপনি কিনেছেন, আপনি এটা কেনার সময় তখন আমি আপনাকে হয়তো বললাম দোকান মালিককে, ভাই একটু প্লিজ একটু কমায় রাখবেন, একটু কেনা দামে রাখা যায় না। এই কথা বলার পরে আপনার দেখা যায় যে মালিক তার কর্মচারী যে তাকে বলছে, এই দেখো তো এটার গায়ে দাগ নাম্বার কত, রুট কত,
নাম্বার কত, কত এখানে লেখা আছে 6 3 2 এরকম লেখা আছে, অথবা a y x এরকম লেখা আছে। তো এখন কাস্টমার যদি বলে যে ভাইজান এখানে লেখা আছে 362 362, তাহলে আপনি এরকম 362 রাখবেন, বলে আরে ভাই 362 এর দাম না, এটা হলো আমার দোকানের একটা কোড, এটা দোকানের একটা নাম্বার, এটা আপনি বুঝবেন না, এটা আমি আর ও আমরা দুইজনে এটা বুঝি। কথা ঠিক কি না? এটা যেমন কাস্টমার যেমন এটা বুঝে না, মালিক আর কর্মচারী এই দুইজনে কোড নাম্বারটা কত, কেনা দাম কত, এটা দুইজনে বুঝে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোন বান্দা বান্দি আমল করে আমি মাওলা মালিককে যদি খুশি করতে পারে, দোকানে তো কোড নাম্বার দেওয়া থাকে, আর কোড দিয়ে মালিক আর কর্মচারী দুইজন বুঝে, আমার তো ফেরেশতারা বান্দা বান্দিদের আমল নামায় ওরা আমল এর পরিমাণ সওয়াব লিখতে থাকে। কোন বান্দা বান্দি যদি আমল দিয়ে, চোখের পানি দিয়ে, সিজদা দিয়ে, নামাজ দিয়ে, দান দিয়ে, খেদমত করে এই সব আমল করে যদি আমি আল্লাহকে রাজি করতে পারি, তাহলে আমি আল্লাহ তাকে কেমন দিব এটা ফেরেশতাও বুঝবে না। এত বড় চমৎকার একটা খুশির খবর বললাম, সুবহানাল্লাহ, আওয়াজ তো করব, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সুবহানাল্লাহর আওয়াজ আসে আজিম করে আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন। তো এই জন্য আগামী কালকে লাইলাতুল কদর, শবে কদর, কোরআনুল কারীম তেলাওয়াত, নাযিল এই নিয়ে আমরা কিছু আলোচনা করব আগামী কালকে ইনশাআল্লাহ। একটু পরে আমরা এশারের নামাজ আদায় করব। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জায়গায় যে শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে, কুতিবা আলাইহি মান তাওয়াল্লাহু, শয়তান সম্পর্কে ফয়সালা লিখা হয়ে গেছে যে শয়তানের বন্ধু যারা হবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফাআন্নাহু ইউদিল্লুহু ওয়া ইয়াহদিহি ইলা আযাবিস সাঈর, তাকে সেই গর্ভন্তর শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে ওই শয়তানকে এবং শয়তানকে যারা অনুসরণ করবে। শয়তান বলে মানুষকে ইবাদত করো না, শয়তান বলে মানুষকে জিনা করো, শয়তান বলে মানুষকে বেপরদায় চলো, শয়তান বলে মানুষকে ফরজ পালন করে চলো, শয়তান বলে মানুষকে নেশা করো, শয়তান বলে মানুষকে তুমি গুনার কাজ করো, শয়তান বলে মানুষকে তুমি জীবন করো, শিকায়ত করো, শয়তান বলে মানুষকে তুমি হারাম পথে চলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ তোমাদেরকে শান্তির দিকে ডাকছেন। আর কি করছেন? ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সাইয়ুজাউনা বিমা কানু ইয়াহতারিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তোমার প্রকাশ্যের গুনাহ, গোপনের গুনাহ এগুলো সব তুমি ছেড়ে দাও, তোমার কাছে হিসাব চাই তুমি কখন কি গুনাহ করছো, সব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হিসাবগুলো জমা করছেন। সুতরাং তুমি ভালো আমল করো, আর এই ভালো আমল যদি তুমি করতে পারো তাহলে তোমার জন্য শান্তির এক ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। তোমাকে শাস্তি দেওয়া হবে যা তুমি করেছো এর বিনিময়ে, তোমার হাতের বিনিময়ে এটা দেওয়া হবে। যালিকা বিমা কদ্দামাত ইয়াদাকা ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ। আসলে ময়দানে গুনার পাহাড় থেকে অস্বীকার করবে, আর আল্লাহ আমি এই পাপ করি নাই, এই পাপ করি নাই, আল্লাহ পাক তখন বলবেন যালিকা বিমা কদ্দামাত ইয়াদাকা, এগুলো তোমার হাতের কামাই, এগুলো তোমার পায়ের কামাই, এগুলো তোমার চোখের কামাই, এগুলো তোমার বিভিন্ন অর্গানের কামাই, এই সমস্ত পাপ করার কারণে তোমাকে আজকে শাস্তি দেওয়া হলো। শোনো, ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ, আমি নিশ্চয়ই এই আল্লাহ তাআলা কোন বান্দার উপরে, কোন আবেদের উপরে, কোন বান্দার উপরে আমি জুলুম করি না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে যারা এইরকম ভালো কাজ করে, এই ভালো কাজ করার কারণে আমি আল্লাহ তাআলা তাদেরকে প্রবাহিত ঝর্ণা চলছে যেখানে, সেই জান্নাতের মালিক আমি তাদেরকে করব। ইন্নাল্লাহা ইউদখিলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যা চাই আমি তাই করব। ইচ্ছা করলে আমি ফকিরকে আমি আমির বানাবো, আমি ইচ্ছা করলে আমি গুনাহগারকে মাফ করে আমি জান্নাত দিব, কেউ আমাকে আটকায় রাখতে পারে না, সেই ক্ষমতা আমি আল্লাহর কাছে আছে। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ ফাআলু লিমা ইউরিদ, আমি আল্লাহ যেটা চাই, যখন যেটা চাই আমি সেটা করি, আমাকে কেউ অবজেকশন দিয়ে আমাকে কেউ আটকাতে পারে না। সুতরাং আমার কাছে তুমি ফিরে আসো। এইজন্য সূরা হজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম, ও পৃথিবীর মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানুষেরা ইত্তাকু রাব্বাকুম, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, আল্লাহকে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, যে তোমাদের কাছে কিয়ামতের এক ভূমিকম্পের সেই সময়ের অবস্থা তোমাদের কানের ভিতরে তুমি দিচ্ছেন, এটাকে তোমরা বিশ্বাস করো। এখন যদি আমি আপনাদেরকে বলি এখানে
আল্লাহ পাক সূরা হজের ভিতরে প্রথম আয়াতে বললেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ওয়াত্তাবিউ মানুষেরা। এখানে বারাক ওবামাও আছে, বিল ক্লিনটনও আছে, এখানে জাপানের মানুষও আছে, বাংলাও আছে, মালয়ও আছে, সবাই আছে। পৃথিবীর সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, যেটা সূরা নাসের দিকে আমরা বলছিলাম যে আল্লাহ পাক বলছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শুধুমাত্র নাস 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 নাস, মানুষ 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 মানুষ, এই মানুষ মানুষ দিয়ে আল্লাহ পাক এই সূরাটাকে সাজিয়েছেন। সেই সূরাটাই হলো সূরা নাস। এই সূরা নাসের ভিতরে মানুষের নামে আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেছেন। এই মানুষ নামক এই সূরার ভিতরে আল্লাহ পাক বললেন যে তুমি আল্লাহকে ভয় করো, যে আল্লাহ তাআলা গোটা জাহানকে তৈরি করেছেন। ভূমিকম্পের মতো এই জিনিসটাকেও আল্লাহ তৈরি করেছেন, যেটা দেখা যায় না, প্রতিরোধ করা যায় না, যেটা কোনো রকমের ভাবে মানুষ তার অন্তরের ভিতরে সে অনুধাবন করে। মানুষ এটা মনে করে যে এখন আমরা বিল্ডিং, বড় বড় বিল্ডিং বানাচ্ছি, আমরা এই ভূমিকম্প প্রুফ রড আমরা দিচ্ছি, ভূমিকম্প প্রুফ করে আমরা এইভাবে জিনিস বানাচ্ছি, ভূমিকম্প আমাদের বিল্ডিং কে নষ্ট করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি সায়েন্টিফিক, পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি জ্ঞানী, পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি শিল্প সংস্কৃতি সাহিত্যিক এবং যারা বিভিন্ন কারুকাজ যারা করে এবং এগুলো যারা করে বিভিন্ন জায়গায় দেখেছে, আমি আল্লাহ তাদের কাজগুলো শেষ করে দিয়েছি ভূমিকম্প দিয়ে। কথা ঠিক কিনা? আওয়াজ শুনে বোঝা যায় ঠিক না? আরে নেপাল তো আপনাদের কাছাকাছি, তো দেখলেন যে নেপালের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন। এই যে ভূমিকম্প, এই ভূমিকম্পের নামে আল্লাহ পাক কোরআনুল কারীমে স্বতন্ত্র একটা সূরা নাযিল করেছেন, যেটার নাম হলো সূরা জিলজাল। 30 পারায় আছে ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। মানুষ বলবে কি বের হচ্ছে, এগুলো আমরা বুঝতে পারছি না, মানুষ অস্বীকার করবে। আল্লাহ পাক বলছেন কিছুই তো এখন দুনিয়াতে যে ভূমিকম্প হয় এটা কিছু না, আসলটা হবে হাসরের ময়দানে। এজন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, এক মহা সেই দুর্বিষহ সময়ে এই ভূমিকম্প যখন মানুষকে ভীত সন্ত্রস্ত আতঙ্কিত করে তুলবে, তখন কি অবস্থা হবে, আর সেই অবস্থাটা কি হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম بسكارى ولكن عذاب الله شديد। সেই দিন এমন এক অবস্থা হবে যে দুধ পান করাচ্ছে তার মা সন্তানকে, এটা ভুলে যাবে। এমন এক অবস্থা হবে, এই বোঝানোর জন্য আল্লাহ কোরআনে বলেছে এটা পরিবর্তন করার মতো নয়, এটা কাল্পনিক কিছু না যে এই কোরআনকে আমরা বানিয়ে কিছু আমরা বলছি। এই কোরআন তো চিরজীবন সত্য। এখানে আল্লাহ পাক মানুষের সবকিছু বলে দিলেন যে সেই দিন একজন গর্ভবতী মা কিয়ামতের ভয়াবহ অবস্থা এমন হবে যে এই বাচ্চাটা কনসেপ্ট করলো এবং এই বাচ্চাটা দুনিয়াতে আসার সময় ছিল আর 4 মাস পরে। সেই বিভীষিকাময় অবস্থার কারণে এই প্রেগন্যান্সি করা এই মেয়েটি তার অবস্থা এমন হবে যে অটোমেটিক এই 6 মাস 7 মাসে তার বাচ্চা বের হয়ে যাচ্ছে। এমন এক কঠিন বিপাশিত অবস্থা, এমন এক ভয়ঙ্কর অবস্থা হাসরের ময়দানে হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। গর্ভের এই বাচ্চা বের হয়ে যাবে, ছোট 3 মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চা, একটা গাভী বাচ্চা হওয়ার পরে দেখা যায় যে এই বাচ্চাটা যেইভাবে দৌড়াচ্ছে
আর এই বাচ্চাটাকে ধরতে কোনো বাচ্চা কোনো মানুষ মালিক ছাড়া আসলেই গাভীটা যেভাবে চোখ বড় করে একটু আরাম করতে চায়, দুধ করতে চায়, দৌড়ানি দিতে চায়, তার বাচ্চার সাথে তার যে মহব্বত, এই যে স্তন্যদানকারী, আর এই স্তন্যদানকারী এটার দ্বারা এই কথাটা চলে আসলো। এখানে তাফসীরকার লিখেছেন একজন মানুষ জীবনে কত কেজি দুধ খেলো, এটা কোনো মানুষ তো এইরকম বলতে পারবে না যে আমি আপনার আমি আপনি আমরা সবাই তো মায়ের ভিতরে আমরা ছিলাম, কিন্তু একটা হিসাব করে এখানে আমরা বলেছেন একজন মানুষ তার জীবনে 40 থেকে 42 মণ দুধ তার মা থেকে খেয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। 40 থেকে 42 মণ দুধ মায়ের এই দুধ থেকে আমরা খেয়েছি এই 2.5 বছরে, এই 2 বছরে মায়ের এই দুধ থেকে 40 থেকে 42 মণ দুধ সেই মা আমাকে খাওয়ালেন, সেই মা আজকে কোথায়, সেই মা কোথায়, সেই মায়ের মর্যাদা কোথায়, শাশুড়ির মর্যাদা কোথায়, বউর মর্যাদা কোথায়, শ্বশুরের মর্যাদা কোথায়, বাবার মর্যাদা কোথায়? আজকে সেই মা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই মা 40 থেকে 42 মণ দুধ তোমাকে খাইয়েছেন। প্রতিদিন তুমি যদি 1-1.5 কেজি করে তুমি যদি দুধ খেয়ে থাকো মা থেকে, তাহলে এই 2-2.5 বছরে তুমি কতগুলো দুধ খেয়েছো হিসাব করে ওনারা বের করেছেন। 40 থেকে 42 মণ দুধ একজন শিশু তার এই মা থেকে সে খেয়েছে, সেই মাও তার সন্তানকে হাসরের দিন ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, একজন আরেকজনকে পরিচয় দেবে না হাসরের ময়দানে, কারণ সেই দিন জাহান্নামের পরোয়ানা না জানি হাতের ভিতরে চলে আসে। ওই যে ইমিগ্রেশন পার হওয়ার সময় না জানি বলে এই কথা যে তুমি কোন লোক নিয়ে আসছো, যদি ওই অফিসের ভিতরে পাঠায় ভাইজান আমাকে 12 বার বলছিল যে আপনারা কি আলাদা রুমের ভিতরে পাঠাইছিল রিসিভ করার জন্য, তারপরে না ভাইজান আমাকে আলাদা পাঠায় নাই। আমি ট্রেন থেকে নামার পরে দেখলাম যে আমি তো গত বছরই মালয়েশিয়াতে প্রথম আসছি, 2 জন আসছিলাম, কাজী জমি সাহেব আর আমি, তো আজকে তো আসলাম একা। তো আমিও এটাই আমার ভয় লাগছে, আমার চিন্তা করছি যে না আমার ব্যাগ পাস করলে তো সাদা আদায় করার কোনো রসিদ পাবে না, আমার ব্যাগের ভিতরে কিছু নাই, শুধুমাত্র আমার এই যে সৌদি আরবের মিশলাটা আছে, এই জামাটা আছে, এই এছাড়া আর কিছু তো নাই, আমার কি পাবে, আমি তো নিজে ঠিক আছে। তো এরপর আমার পাসপোর্টের ভিতরে প্রায় 15টা ভিসা লাগানো আছে, তা আমি সেই দিন একটু নেটিভ দিয়ে, তো আমি বললাম যে সমস্যা নাই, ওরা যেভাবে মানে আমাকে দুর্বল করতে চেয়েছিল আমি তো সেই দুর্বল না। তো শেষ পর্যন্ত দেখলাম যে অনেকেই এইভাবে ধাক্কা দিয়ে দিয়েছিল, খুব কষ্ট লাগছে। এই 17 বছর 18 বছর 20 বছর 22 বছরের ছেলেগুলোকে এইভাবে মোবাইল ধরে টান দিয়ে এইভাবে নিয়ে যাচ্ছে, ওইদিকে যাও, এই পিঠের ধাক্কা দিয়ে ওইভাবে দিচ্ছে, অথচ এত কষ্ট করেও আপনারা এই পেটের জন্য এই রুজির জন্য এখানে আপনারা এত কষ্ট করে আছেন, আর এই কষ্টের উপার্জিত টাকাগুলো আপনার বাড়িতে আপনি পাঠাচ্ছেন, সেখানে আপনার মা ঠিক মতো পাচ্ছেন কিনা, মায়ের সেই ঔষধ আজকে কতদিন ধরে কেনা হয় না, বাবার সেই ঔষধ আজকে কতদিন ধরে কেনা হয় না, সন্তানদের লেখাপড়া ঠিক মতো হচ্ছে কিনা, আপনি তো ওখান থেকে কথা বলছেন, ওদের যা যা লাগে সব আপনি এখান থেকে দিচ্ছেন, কিন্তু এটা ঠিক মতো ওরা বুঝে বুঝে এই কাজটা করছে কিনা, না সরকার ওদেরকে ধোঁকা দিয়ে অন্যদিকে নিয়ে যাচ্ছে। এই জন্য আপনাদের উচিত হবে এই জায়গায় বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ যেন আল্লাহ তো বাংলাদেশে আছে না নাই কথা বলেন না কেন, আল্লাহ তো সব জায়গায় আছেন প্রতিদিন। এজন্য তিনি বলেছেন আমি বুঝিতে পারি না ও মহান, তুমি সবখানে বিরাজমান, তুমি সবখানে বিরাজমান, পাহাড় সাগরে নদীর কল্লোলে, পাহাড় সাগরে নদীর কল্লোলে, সোনা ছড়া মাঠে বাতাসের হিল্লোলে, কোকিল পাপিয়া বিভবের কণ্ঠে সদা সহিত মার শান, তুমি সবখানে বিরাজমান, তুমি সবখানে বিরাজমান, ওয়া হুয়া মা'কুম আইনামা কুনতুম ওয়াল্লাহু খাবীরুম
আল্লাহ তাআলা খবর রাখেন তুমি যা করছো। তো এই যে মা তার সন্তানকে ভুলে যাবে, 40-42 মণ দুধ খেলাম যে মা থেকে, সেই মাকে ভুলে গেলাম। আর এই মা সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসে মুবারাকা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এই জান্নাত হলো মায়ের পায়ের নিচে। মা বলেছেন এখানে, মায়ের কথা বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমাদের মায়ের খেদমতের পায়ের নিচে হলো তোমাদের জান্নাত। সুতরাং সেই মায়ের খেদমত করা, এই মা ভুলে যাবে কিয়ামতের ময়দানে। এবং এই মা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে জামাত থেকে কালেমা বের হচ্ছে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত আলকামা বিবি পাঠিয়েছেন খবর যে রাসূলকে একটু বলেন যেন আমার স্বামীর জন্য একটু দোয়া করেন, ওরা বাড়িতে একটু আসেন। ঘটনা আপনারা জানেন। এরপর আমি বলছি, নবীজি বললেন যে কেন আলকামার জবান থেকে কালেমা বের হয় না। শেষ পর্যন্ত আল্লাহর নবী বললেন, আলকামার মা কি বেঁচে আছে? বলে হ্যাঁ বেঁচে আছে। বলে যে আমি একটু তার বাড়িতে যাবো না তিনি আসবেন। এই কথা শোনার পরে হযরত আলকামার মা বললেন, না না, আল্লাহর হাবিব কষ্ট করে আমার বাড়িতে আসবেন, আমি এই কষ্ট দিতে রাজি না। আমরা তো অনেক সময় হুজুরদেরকে আমরা এরকম বলি, এই আপনি আসেন না কেন? না, কারণ এই আলেমের মর্যাদা নবীর সাথে, কোরআনের সাথে। আর আলেমদের দ্বারা তো ত্রুটি বিচ্যুতি মাঝে মাঝে একটু হয়েই যেতে পারে, কারণ তিনিও তো মানুষ, মানুষ সম্পর্কে ভুল মুক্তি হবে। আরে বাবা, আদমই তো উলট পালট একটু করে ফেলেছিলেন, যার কারণে জান্নাত থেকে তিনি দুনিয়াতে আসছেন এবং 307 বছর তিনি এই রকম দুনিয়ার কানায় কানায় তিনি কেঁদেছিলেন। সেই বিখ্যাত দোয়া যেটা আমরা পড়ি কি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, ও আমাদের রব, ও আমাদের আল্লাহ, হযরত আদম তুমি এটা চিন্তা করতেন, ভুল করছি আমি, শুধুমাত্র বলবো রব্বি আল্লাহ, ও আমার সৃষ্টিকর্তা। বাবা আদম এমনটা বলেন নাই, তিনি এটাও বুঝলেন যে আমার সন্তান তারাকে এমন পর্যন্ত আসবে, তারাও হয়তো ভুল করে ফেলবে, তারাও যেন ভুল করে দোয়া করতে পারে। এই জন্য বাবা আদম এই জায়গায় বহু বছর ব্যবহার করে আল্লাহর কাছে তিনি দোয়া করেছিলেন, ও আমাদের প্রতিপালক আল্লাহ, যালামনা, আমি জুলুম করেছি আনফুসানা, আমার উপরে, ওয়া ইন লাম তাগফির লানা, তুমি যদি ক্ষমা না করো, ওয়া তারহামনা, তুমি যদি দয়া না করো, তাহলে তো ধ্বংসই হয়ে যাব। বাবা আদমের সন্তান তো ভুল করবেই, এই ভুলগুলোকে আমরা যদি এক পাশ করে দেখে যদি আমরা এই চিন্তা করি উনি একজন দায়ী রাসূল, উনি একজন আলেম, আরে তার সম্পর্ক কোরআনের সাথে, নবীর সাথে। আর আল্লাহর হাবিব বলেছেন যে আমার উম্মতের একজন আলেমের সাথে কেউ সালাম দিয়ে শুধু খালি একটু মুসাফা করলো তো তার সগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। এই আলেমের চেহারা সে দেখলো, সেই জন্য একজন নবীর চেহারা দেখলো, সুবহানাল্লাহ। আর এই আলেমের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন, এটা একটা ডকুমেন্ট হবে, সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত সেই আমলগুলো করা, সেই আমলগুলো করা, সেই আমলগুলো করা। তো হাসরের ময়দানে এই যে ভয়াবহ এক কঠিন অবস্থা হবে, এই ভয়াবহ কঠিন অবস্থার ভিতরে মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মাকে ভুলে যাবে, বাবা তার সন্তানকে ভুলে যাবে। ঠিক সেই সময়টায় মানুষ যেন ইবাদত দিয়ে তার জীবনটাকে গড়ে রাখতে পারে। এই জন্য আল্লাহ পাক মানুষকে এই দুনিয়ার মাঝখানে আল্লাহ পাক হায়াত দিয়েছেন। সে পুরুষ হতে পারে, সে নারী হতে পারে। আমার মনে পড়ে গেল আল্লাহর নবীর পেয়ারা একজন সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দেবতার পূজা নিয়ে সব সময় ব্যস্ত থাকতেন। কথা এই জন্য বলছি যে আজকে বিবিরা যদি চেষ্টা করে তারাও তাদের স্বামীদেরকে ভালো পথে আনতে পারে। একজন নারী সে চেষ্টা করলে সমাজকে নষ্ট করতে পারে, আবার চেষ্টা করলে সে সমাজকে আলোকিত করতে পারে, তার কাছে সবকিছু। সে যদি এটা মনে করে আমাকে দিয়ে আমি গুনার কাজ করাবো সমাজের ভেতরে, এটাও সে করতে পারে। আবার যদি সে চিন্তা করে যে না আমাকে দিয়ে মানুষ উপকৃত হবে, এটাও সে করতে পারে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনলেন যে মদিনার ভিতরে একজন গুণী মেয়ে আছে, গুণী মহিলা আছে, কিছুদিন আগে যার স্বামী ইন্তেকাল করেছেন, তার বাচ্চাও আছে। শেষ পর্যন্ত তিনি খবর নিলেন যে এই মহিলা বাড়িতে আছেন কিনা। তো বাড়িতে আছেন এই খবর জেনে তিনি বাড়ির কাছে গিয়েছেন, দরজা বন্ধ করলেন আর বললেন যে আমার নাম হলো আবু তালহা। এই কথা বলার পরে দরজা খুলে দেওয়া হলো, তিনি কথাবার্তা বলবেন, ঘরের ভেতর থেকে
থেকে এপাশ থেকে কথাবার্তা হচ্ছে। আর যে মহিলা ভিতরে ছিলেন তার নাম হলো রুমাইসা বিনতে মিলহান। রুমাইসা বিনতে মিলহান, তো তিনি বললেন যে আপনি কি বলতে আসছেন? এই কথা বলার পর যে আমি শুনেছি আপনার স্বামী গত 9 মাস আগে ইন্তেকাল করেছেন, আমি আপনাকে নিয়ে প্রশংসা করতে চাই। আর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত একজন তীরন্দাজ মানুষ ছিলেন তিনি। তার হাতে এবং তার চোখের নিশানা পারদর্শিতা খুব বেশি ছিল। মদিনা শরীফের ভিতরে খুব নাম করা যারা তীর চালাতে পারতেন তার ভিতর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা উনি একজন অন্যতম। শেষ পর্যন্ত মহিলা বললেন যে আপনি জানেন যে আমি মুসলমান আর আমার স্বামী বিষয় ছিল বিধর্মী। শেষ পর্যন্ত বললেন যে এটা কোনো সমস্যা নেই। শেষ পর্যন্ত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি আমার বিয়েতে দেনমোহর দিবেন কি? এটা কি চিন্তা ভাবনা করেছেন আপনি? আর আমি তো মুসলমান। তো এই এগুলো বলার পরে হযরত আবু তালহা তিনি এখন পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হননি। তিনি বললেন যে ঠিক আছে একটু ভেবে চিন্তে দেখি, বরং ভাববেন আপনি। আর এই ভাবার আগে তিনি বললেন যে আপনি দেনমোহর দিবেন কি? আবু তালহা মনে করলেন যে এই মহিলা তো দেনমোহর উপর তার চোখ চলে গেছে, যে অনেক দেনমোহর তাকে দিতে হবে। আর এই দেনমোহর যেটাকে আমরা এখন যৌতুক বলে আমরা বলছি, এই যৌতুক কিয়ামতের আগে খুব বেশি এর চালচলন হয়ে যাবে। এই আয়াতের তাফসীরের ভিতরে এটা আসছে যে যৌতুক মানুষ কেমনি ভাবে নিবে, বরকত, সাদাকা, আদল, মহব্বত এগুলো উঠে যাবে। 10টা লক্ষণের কথা আল্লাহর নবী বলেছেন যে খাবারের বরকত আল্লাহ রাব্বুল আলামিন উঠাই দিবেন, রহমত কমে যাবে, ন্যায় বিচার এটা কমে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলেছেন এই কথাগুলো হায়া, লজ্জা এগুলো মানুষের জীবন থেকে কমে যাবে। এটা আছে নাকি? লজ্জা এটা এতো নাই। আপনি রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, তো রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন এর বোঝাও যায় না যে এটা মা নাবি, বোঝা যায় এই ধরনের কিছু। তো এই হায়া লজ্জা কিয়ামতের আগে এগুলো উঠে যাবে। বলে গেছেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর এগুলো বাস্তব হচ্ছে। খাবারের বরকত কমে যাবে, মহব্বত কমে যাবে, ন্যায় বিচার এগুলো কমে যাবে, আদর কমে যাবে, ইনসাফ কমে যাবে, মহব্বত কমে যাবে, হায়া এগুলো থাকবে মানুষের ভিতরে। খাবারের বরকত কমে যাবে, দান সাদাকা এগুলো কমে যাবে। দান সাদাকা মনে করবে এই আমি সবসময় দিচ্ছি মনে হয় না যে এটা দিলে আরেকজনের উপকার হবে, এগুলো কমে যাবে। কিয়ামতের আগে এই কথাগুলো মানুষের উপকার কমে যাবে। সুদ ঘুষের কারবার এটা খুব বেশি পরিমাণে আপনার বেড়ে যাবে। শুধু তাই না, আলেম এবং কোরআন, আলেমের সংখ্যা কমে যাবে এবং আলেমের এই বেশ ভূষা ধরে মানুষকে সেবা দিবে। কথা ঠিক কিনা? ঈমান নষ্ট করে ফেলবে আলেমের এই পরিচয় দিয়ে। কোরআন, এই কোরআনের আয়াত এখন তো আছে, এই যে কোরআনের আয়াত আছে, কিন্তু কিয়ামতের আগে এই সাদা পৃষ্ঠা হয়ে যাবে, লেখাগুলো থাকবে। তো এই 10টা লক্ষণের কথা আল্লাহর নবী বলেছেন। আরো আছে, আমি 10টা কথা আপনাদেরকে বললাম। রুমাইসা বিনতে মিলহান যখন বললেন যে দেনমোহর কি পরিমাণে দিবে, বাড়ি বাড়ি যখন বুঝুন তো আপনি বিয়ে করতে আসছেন, এমপি সাহেবের মেয়েকে বিয়ে করতে গেলে, মন্ত্রীর মেয়েকে বিয়ে করতে গেলে কেমন মানুষের যাওয়া প্রয়োজন এটা আপনার বোঝেন। আমার মতো আপনার কোনো সাধারণ দোকানদার, সাধারণ ব্যবসায়ী উনি যদি যায় তোমার ভাই কেন আসছেন, কোনো কিছু লাগবে, কোনো ফাইন টাইন শুরু করাইতে হবে, তো উনি কোন যে অবস্থা থেকে আমার আসল কথা বলা দরকার নাকি আপনি চলে আসবেন। কথা ঠিক কিনা বলে এর আগে চলে আসবেন। তো এইরকম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখলেন যে ওমর যেই ঘটনা উনি আমাকে দেখাচ্ছেন বলছেন এই সব অবস্থা, শেষ পর্যন্ত তিনি চলে আসছেন। আর শেষ পর্যন্ত তিনি বললেন আবার ডাক দিয়ে যে আচ্ছা এই মহরের কথা শুনে তুমি ভাবছো, তোমাকে আমি আরেকটা সহজ কথা বলি, সেটা হলো যে তুমি যদি কালেমা পড়ে মুসলমান হও আমার কাছে, আমি তো মুসলমান মেয়ে, মুসলমান মহিলা, মুসলমান একজন বিবি, আমার স্বামী বিধর্মী ছিলেন, তিনি মারা গেছেন, এখন তুমি যদি কালেমা পড়ে মুসলমান হও আমার কাছে, তাহলে আমি তোমাকে এই বিবাহেতে আমি রাজি আছি, কোনো দেনমোহর লাগবে না, আমার বিয়ের দেনমোহর হবে তোমার এই কালেমা। সুবহানাল্লাহ। রুমাইসা বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বলে বললেন যে 3 দিন তোমাকে সময় দেওয়া হলো 72 ঘন্টা, এই 72 ঘন্টার ভিতরে তুমি সিদ্ধান্ত নিয়ে আমার কাছে আসবা, কি করবা? দেবীর পূজা এগুলো ছাড়বা, কুফর শিরক এগুলো ছাড়বা, ইবাদত করতে হবে, নামাজে আসতে হবে, কোরআনে আসতে হবে, আমাদের ভিতরে লেগে যেতে হবে, সুফল থেকে ইসলামের খেদমতে লাগাতে হবে। পারবা? এগুলো সিদ্ধান্ত নিয়ে 72 ঘন্টা 3 দিন পরে আমাকে তুমি জানাবে, আমি 3 দিন তোমার জন্য অপেক্ষা করব। আল্লাহু আকবার। যখন
দুই কদম সামনের দিকে বাড়াচ্ছেন আর চিন্তা ভাবনা করছেন যে কোন দিকে হাত বাড়াবো, কি করবো আমি, একটা করলে আরেকটা ছাড়তে হবে, এটা করলে এটা ছাড়তে হবে, কি করবো। শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের নূরের বাতি তার অন্তরের ভিতরে জ্বালিয়ে দিলেন। আর বিকাল বেলা আবু তালহা উমাইসা বিনতে মিলহানের বাড়িতে চলে আসছেন। দরজা নক করছে, তার বলছেন আমি আবু তালহা, বলে তোমার তো 3 দিন পরে আসার কথা, ওই 3 দিনের সিদ্ধান্ত আজকে 6 ঘন্টার ভিতরে নিয়ে ফেলেছি। আমি কালেমা পড়বো, মুসলমান হবো, আর ইসলামের কাছে আমি আমাকে সমর্পণ করব। এইভাবে আমি আমার জিন্দেগি আমি আমল দিয়ে পরিবর্তন করতে চাই। সুবহানাল্লাহ। এইভাবে আমি পরিবর্তন হওয়ার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি। রমজানুল মুবারক সামনে আসছে। রমজানুল মুবারকের আগে শাবান মাসের শেষ শুক্রবার আজকে, এই আজকের দিনে মদিনার মসজিদে নববীর মিম্বরের ভিতরে আল্লাহর নবী ভাষণ দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান আসহাব, قد أظلكم شهر عظيم شهر مبارك شهر مواسى شهر القرآن شهر في ليلة القدر। আল্লাহর হাবিব বলেছেন যে তোমাদের সামনে এক রহমত মাগফিরাত বরকত লাইলাতুল কদরের মাস তোমাদের সামনে আসছে, সুতরাং এই মাসকে তোমরা সম্মানিত করো, এই মাসে মুমিনদের রিজিককে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। সুতরাং আমল দিয়ে জীবনটাকে গঠন করবার জন্য চেষ্টা করো। আর আমিও শুধু বাংলাদেশ থেকে এসেছি আপনাদের সেই ভালোবাসা নেক নজর নেওয়ার জন্য। আল্লাহ পাক যেন আমাদের কবুল করেন, আমরা বলি আমিন। শেষ পর্যন্ত আবু তালহা বলছেন আমাকে কে মুসলমান বানাবে, নবীর কাছে নিয়ে যাবা। ওই মুসলমান হওয়ার জন্য নবীর কাছে যাওয়া লাগবে না, আমি স্ত্রী আপনাকে কালেমা পড়াবো, আমার কাছে আপনি মুসলমান হবেন, এরপরে আপনি দোয়া নেওয়ার জন্য নবীজির কাছে যাবেন। আগে তো আপনাকে আমি ঈমানের কালেমা আপনাকে আমি প্রবেশ করাবো। জিজ্ঞাসা করেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন নিয়ে গিয়েছিলেন তখন জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ রাসূলের পক্ষ থেকে যে ও উমাইসা বিনতে মিলহান, তুমি যে তোমার স্বামীকে তুমি কালেমা পড়ে মুসলমান বানালা, এ তো আমাদের কাছে নিয়ে আসতে পারবা না, তুমি যে বানালা এর কারণটা কি? হযরত উমাইসা বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, আপনার এখানে আসলে স্বামীকে নিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা পরে মুসলমান বানাবার জন্য, কিন্তু এই 2 ঘন্টা 6 ঘন্টার ভিতরে যদি মালাকুল মউত আজরাইল যদি চলে আসে আর আমি আমার স্বামী যদি কালেমা না পড়ে যদি তার মৃত্যুবরণ হয়ে যায়, এই জন্য যখন সে নিয়ত করেছে, নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি কালেমা পড়ে মুসলমানের তালিকায় তার নামটা লিপিবদ্ধ করিয়েছি। যে মৃত্যু কখন চলে আসে এটা তো আমিও জানি না, আপনিও জানেন না। সুতরাং মৃত্যু আসার আগে আগে কালেমার রং আমি তার ভিতরে দিয়ে দিলাম। এখন আপনি আমাদের জন্য দোয়া করেন। আমার আগের স্বামী ইন্তেকাল করেছেন, আমি সংক্ষেপে কথাগুলো বলছি, 10টায় আলোচনা শেষ করবো, আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। আর এই কয়েক মিনিটের ভিতরে শেষ করছি। শেষ পর্যন্ত আল্লাহর হাবিব তাদের ঘর সংসারের জন্য বরকতের দোয়া করলেন এবং আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফ্যামিলির জন্য, রুটি রুজির জন্য আল্লাহর হাবিব এমন দোয়া করলেন যে যেই দোয়ার কারণে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুরের বাগান, আঙ্গুরের বাগান, গোটা মদিনার ভিতরে সেরা বাগান ছিল। এই বাগানের ফল নেওয়ার জন্য 2-3 মাস আগে থেকে বুকিং দেওয়া হতো যে আমাকে 100 মণ দিতে হবে, আমাকে 500 মণ খেজুর দিতে হবে, আমাকে কিন্তু এত উট ভরে দিতে হবে, গাধা ভরে দিতে হবে, এইভাবে এই দিন আমার টাকা, এই দিন এইভাবে। উনি টাকা দিতেন না, কন্ট্রাক্টর থেকে লিখে রাখতেন যে ফসল অনুযায়ী তোমার কাছ থেকে আমি ওই সময় টাকা নিব, ফসল হলো ছোট, তুমি টাকা দিলাম করো, তাহলে এটা আমার জন্য ঠিক হবে না, সুতরাং আমি তোমাকে কত কেজি কত মণ দেব এটা তিনি তার কাছের মধ্যে বলতেন, এটা তুমি লিপিবদ্ধ করে রেখো। এইভাবে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানের ফল ফলাদি এইভাবে বরকত হয়েছিল আর এইভাবে বিক্রি করতেন। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী দুইজন চলে আসছেন বরকতের দোয়া নিয়ে। এই জন্য উলামায়ে ইকরামদের কাছ থেকে বরকতের দোয়া নেয়া আর আমরা আলেমদের সাথে কেমন আচরণ করি, কারণ একজন আলেমের ঘুম আর একজন সাধারণ মানুষের সারা রাতের ইবাদত। সুবহানাল্লাহ। ফাদলুল আলিমি আলাল আবিদি কাফালি আদনাইকুম। যে আল্লাহর হাবিব বলেন যে একজন আলেমের মর্যাদা এমন যেমন মোমবাতির কাছে সূর্যের মর্যাদা, সূর্যের কাছে মোমবাতির কাছে সূর্যের মর্যাদা যেমন, অর্থাৎ সূর্যের আলো অনেক বেশি, গোটা পৃথিবী আলোকিত করছে। আর এত গরম লাগছে, এয়ার কন্ডিশন ছাড়া, বাতাস ছাড়া, কারেন্ট ছাড়া আমরা থাকতেই পারি না। এই হলো সূর্যের যে গরম। আর এই সূর্য
যত আজকে দুনিয়ার মাঝখানে এক পাশ দিয়ে আলো দিচ্ছে, কিয়ামতের ময়দানের রাইট সাইড দিয়ে আলো দিবে, 12টা ভোট দিবে। আমি বোঝানোর জন্য অনেক সময় বলি যে গাড়ির হেডলাইটের যে আলো আর পিছনে যে দুইটা লাইট থাকে ব্যাক লাইট বলে, হেডলাইটের আলো আর ব্যাক লাইটের আলো দুটো কি এক? আরো সহজ করে বলছি, এই যে 4-5টা টিউব লাইট লাগানো আছে, রাত 12টার পরে আমরা যখন ঘুমাবো, এখানে যদি কেউ ঘুমান বা বাসায় আপনারা ঘুমান, ডিপ লাইট জ্বলে। তো ডিপ লাইটের আলো আর এই আলো কি এক? মোমবাতির আলো আর সূর্যের আলো এই যেমন অনেক পার্থক্য আছে। একজন আলেম নায়েবে রাসূল, তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের মতো চাঁদের মতো আল্লাহ পাক করে দিয়েছেন। ব্যবসায়ী তো অনেক আছে, কিন্তু আমাদের এই যে ব্যবসায়ীরা আছেন, সমাজসেবকরা আছেন, আপনারা কর্মচারী যারা আছেন, দোকানদার যারা আছেন, নিষ্ঠার সাথে আজকে 20 বছর মালয়েশিয়াতে আছেন, 15 বছর মালয়েশিয়াতে আছেন, এই যে এক মর্যাদা, এই যে এক সম্মান, এই যে ক্যারেক্টার চরিত্রের উপরে আপনার যে একটা ভালো সার্টিফিকেট এখানে আছে, এই তো অনেকেই নাই। এই যে এক সম্মান আল্লাহ পাক আপনাকে দিয়েছে, এটা গডের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে এই দান। আমার মতো সাধারণ মানুষ যে বাংলাদেশের এক অঞ্চলে পড়ে থাকি, আল্লাহ সেখান থেকে আমাকে এই মালয়েশিয়ার মতো এই জায়গায় এনে, যেখানে আলেম ওলামা নায়েবে রাসূল বহু আছে, এই জায়গায় আপনাদের খেদমতে এই নগণ্য নাখান্দা নালায়েক গোলামকে দিয়ে কোরআন হাদিসের কিছু আলোচনা আমাকে আল্লাহ পাক বরাবর কিন্তু কিসমতের ব্যাপার, যে আল্লাহ পাক এই কিসমত দিয়ে আমাদেরকে এখানে এনেছেন, সেই আল্লাহ যেন মৌত পর্যন্ত আমাদেরকে আমাদের উপরে লেগে থাকার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি জীবনের কিছু কথা এবং কোরআন নাযিলের মাস মাহে রমজান, লাইলাতুল কদর, এই নিয়ে কালকে কিছু আলোচনা করব। আগে আসলে প্রথম আগে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকে আমরা যা শুনলাম রমজান মুবারকের খুশ আমন্ত্রণ আমরা জানাই। মুবারক মাহে রমজান, আহলান সাহলান মাহে রমজান। আমরা যেখানে তুমি আছে নূরে মদিনা, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেখানে তুমি আছে নূরে মদিনা, যে ফুলের সুবাসে মন ছুটে যায়, যে ফুলের সুবাসে মন ছুটে যায়, আমাকে সেথায় তুমি নিয়ে যাও না, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেখানে তুমি আছে নূরে মদিনা। দুই সাথীকে পাশে গিয়ে হায়, ঘুমিয়ে আছো কিছু বেলায়, দুই সাথীকে পাশে নিয়ে হায়, ঘুমিয়ে আছো কিছু বেলায়, সারা اللهم آمين. استغفر الله ربي من كل ذنب واتوب اليه، لا حول ولا قوه الا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم
إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين যাদের ঘরে মা নাই বাবা নাই অন্তর নরম করে মনটা নরম করে আসনা বড় করে রব্বাল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা দয়াময় প্রেমময় মেহেরবান আল্লাহ মাগরিবের নামাজের পর থেকে লম্বা সময় আল্লাহ এই কুয়ালালামপুর মালয়েশিয়ার এই পবিত্র জায়গায় আল্লাহ আমার প্রবাসী বাঙালি আমার মহব্বতের ভাইদেরকে নিয়ে আল্লাহ আমরা যা আমল করলাম আমরা যা আলোচনা করলাম আমরা যা বলেছি শুনেছি আমাদের ভুল ত্রুটিগুলো মেহেরবানি করে তুমি মাফ করে দাও এর হাদিয়া কোটি কোটি বিনতি করে পৌঁছায় দাও আল্লাহ তাআলা খাস করে আমাদের মা বাবা আমাদের দাদা দাদি আমাদের নানা নানি আমাদের শ্বশুর শাশুড়ি আমাদের ছেলে মেয়ে আপনার শ্বশুর আল্লাহ যারা কবরে চলে গেছে তাদের সকলের কবরে হাদিয়া পৌঁছে দাও আল্লাহ বিশেষ করে মা সন্তান আমার মতো যারা মা হারিয়েছে আমাদের মাদের কবরে তুমি হাদিয়া পৌঁছে দাও মা যখন বাড়িতে আমরা যেতাম সবাই আমাদের হাতের দিকে লাগেজের দিকে তাকায় আর মা তুমি শুধুমাত্র আমাদের চেহারার দিকে তাকিয়ে থাকতে ও মা তুমি সেই মা আজকে চলে যাচ্ছ আল্লাহ কেমন রাখছো তুমি মা জননীকে কবরে মেহেরবানি করে মাওলা তুমি মাকে মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ মেহেরবানি করে আমাদের বাবাদেরকে মাফ করে দাও আল্লাহ মা বাবার কবরে তুমি হাদিয়া পৌঁছিয়ে দাও আল্লাহ মা বাবার কবরের সাথে আল্লাহ তুমি জান্নাতের সম্পর্ক করে দাও রব্বুল আলামিন আল্লাহ মা বাবা যারা অসুস্থ আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করো আল্লাহ আমাদের আপন স্বজন যারা অসুস্থ আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করো আল্লাহ যাদের ফ্যামিলির ভিতরে আল্লাহ অশান্তি আছে আল্লাহ তুমি অশান্তি দূর করে দাও রব্বুল আলামিন আল্লাহ আমার মহব্বতের ভাই এক সন্তানের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ তুমি তো নাম জানো রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে তোমার মহব্বতের বান্দাকে আল্লাহ তুমি এক সন্তান দান করো আল্লাহ আমাদের পর্যায় ধরে গেলাম ধরে আল্লাহ যত বছর তোমার মহব্বতের বান্দার জন্য দোয়া করেছিলাম আল্লাহ তাকে তুমি একটি ছেলে সন্তান দিয়েছো আয় আল্লাহ তাআলা তোমার এই বান্দাকে আল্লাহ তোমার রহমতের খাজানা থেকে শাবান মাসে আল্লাহ তোমার মহব্বতের বান্দাদেরকে নিয়ে আল্লাহ ভিক্ষা চাইছি আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তোমার রহমত দিয়ে আল্লাহ নেক সন্তান তুমি দান করো আয় আল্লাহ এই মসজিদ আয় আল্লাহ এই সুন্দর আয়োজন রব্বুল আলামিন যেই বান্দাকে দিয়ে তুমি করিয়েছো আল্লাহ কামাল সাহেব রব্বুল আলামিন মেহেরবানি করে আমার ভাইজানের এই জান্নাতকে কিয়ামত পর্যন্ত আয় আল্লাহ বংশ বংশ রব্বুল আলামিন সবাই যেন চালিয়ে নিতে পারে আল্লাহ সেই তৌফিক আর কিসমত দান করো রব্বুল আলামিন যত বাংলা ভাইরা এখানে এসেছেন আল্লাহ সব ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো সকলের রিজিক আল্লাহ তুমি বরকত দান করো আল্লাহ হায়াতে বরকত দান করো আয় আল্লাহ ইলমে আমলে তাকওয়া ইখলাসে আল্লাহ তুমি বরকত দান করো রব্বুল আলামিন আয় আল্লাহ চাকরি বাকরি করতে এসে আমাদের অনেক ভাইরা মালয়েশিয়ার মাটিতে আল্লাহ যাদের ইন্তেকাল হয়ে গেছে অনেকের লাশ বাংলাদেশে গেছে অনেকে হয়তো এখানে দাফন হয়েছে আল্লাহ সকলকে মেহেরবানি করে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আমার ভাইজান কামাল ভাই এই প্রতিষ্ঠানে আল্লাহ যত ভাইরা শ্রমিকরা আল্লাহ কাজ করেন আল্লাহ সকলকে আল্লাহ তুমি খায়ের বরকত দান করো সুস্থতা দান করো অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রাখো আয় আল্লাহ বিশেষ করে আয় আল্লাহ মায়ানমার বার্মা সহকারে আয় আল্লাহ আমার অন্যান্য দেশের ভাইরা যারা এখানে চাকরি বাকরি করেন অভাবে আছে আল্লাহ অভাবগুলো তুমি দূর করে দাও রব্বুল আলামিন আমাদের ছেলে মেয়েদেরকে নামাজি বানাও দিনদার মুত্তাকি ঈমানদার বানাও আয় আল্লাহ রমজানুল মুবারক আসছে আমাদের সামনে আয় আল্লাহ তাআলা আমরা যেন রমজানুল মুবারকের হক আদায় করে রোজা রাখতে পারি সেই তৌফিক তুমি দান করো রব্বুল আলামিন আয় আল্লাহ তুমি বিশেষে আয় আল্লাহ আমার ভাইরা যারা তখন পর্যন্ত কুরআনুল কারীমের আলোচনা শুনছেন হাদিসে পাকের আলোচনা শুনছেন সকলকে মেহেরবানি করে তুমি কবুল করে নাও আল্লাহ আমরা জানি না তুমি আমাদেরকে জানবার আয় আল্লাহ তৌফিক দান করো আয় আল্লাহ আমরা পারি না তুমি আমাদেরকে শিখবার ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা
আমাদের সালাতু সালাম যখন সোনার মদিনায় নবী পাকের কদম মোবারকে পৌঁছে দাও। যার যার মনের কথাগুলো আল্লাহর কাছে একটু বলে বলে ও আসমানের জমিনের মালিক, ও আসমানের জমিনের মালিক, ও পাহাড় পর্বত সাগর নদী নালার মালিক, তোমার কাছে ভিক্ষুকের মতো তুলে ধরেছি। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে মেহেরবানি করে মাফ করে দাও, আমাদেরকে মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ তাআলা আমাদের পুরো আয়োজনকে তুমি কবুল করো, মদিনার পাক মাটিতে হাদিয়াকে তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহ প্রতি বছর প্রতি মাসে এখানে যেন এরকম দিনই আলোচনা হয়, আল্লাহ সবাই যেন খুশির সাথে এখানে আমরা অংশগ্রহণ করতে পারি, সেই তৌফিক তুমি দান করো। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা আমাদের সকলকে মেহেরবানি করে আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের আজকে এই বরকতময় আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন সকলের খাবারের জন্য আল্লাহ যারা মেহনত করেছেন রান্না বান্নায় খাবারে, আল্লাহ মেহেরবানি করে তুমি সকলের এই মেহনতকে তুমি কবুল ও মঞ্জুর করে দাও। আল্লাহ গত বছর যাওয়ার সময় আমার ভাইরা আল্লাহ হতে পারে 5, হতে পারে 10, হতে পারে 1, আয় আল্লাহ আমার ভাইরা যেভাবে আমাকে সম্মান করেছে রব্বুল আলামিন, আয় আল্লাহ উলামায়ে কেরামের শানে যে হাদিয়া, আয় আল্লাহ এই উসিলায় আল্লাহ সকলের বংশময় মুরব্বি যারা কবরে চলে গেছেন সকলকে মেহেরবানি করে আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন যে যে অসুখ আছে আল্লাহ অসুখগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ যার যে সমস্যা আছে সমস্যাগুলো তুমি দূর করে দাও। আমাদের দেশের প্রতিটি আয় আল্লাহ মুসলমান পরবারীকে দিন মেনে চলার তুমি তৌফিক দান করো। দেশ স্বাধীনতার আন্দোলনে যারা জীবন দিয়ে গেছেন আল্লাহ বীর সেনানীদের কবরে তুমি হাদিয়া পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ মালয়েশিয়ার মাটিতেও আল্লাহ যারা মেহনত করছেন রব্বুল আলামিন তাদের সকলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ ঈমান আমল ইজ্জতের সাথে আল্লাহ সকলকে থাকার তুমি ব্যবস্থা করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আয় আল্লাহ তাআলা মওতের সময় নিদানের কালে আমাদের জবানে জারি করে দিও কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বাংলাদেশি ভাইরা, আগামীকাল আমাদের প্রোগ্রাম মাগরিবের পর থেকে শুরু হবে। আজকে যারা পড়ে আসছেন আগামী দিন আপনারা মাগরিবের জামাতে শরীক হবেন এবং মূল্যবান সবের কদরের এবং রমজানের কিছু কথা শোনা এবং আমল করার জন্য আমরা প্রস্তুত হয়ে আসি ইনশাআল্লাহ। যাদের ওজুরাই উজু করে আসেন আজানের পরপরই জামাত শুরু হবে। আর আপনাদের জন্য বিশেষ তবারকের ব্যবস্থা রয়েছে, আপনারা অবশ্যই আপনাদের নিজ নিজ তবারক নিয়ে তারপরে এখান থেকে বিদায় নেবেন ইনশাআল্লাহ।